আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক দোয়ার ক্লাসগুলোতে আজকে আমরা যে দোয়াটি শিখব এটি হচ্ছে স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া। আমাদের অনেকের সন্তান রয়েছে যে সন্তান কথা শুনে না, যে সন্তানগুলোকে আমরা মানুষ করতে পারি না, যে সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়। অনেকের স্ত্রী রয়েছেন যাদের স্ত্রীও আপনার সাথে যথাযথ আপনাকে মূল্যায়ন করে যথাযথভাবে আপনার মতো করে চলে না। তো আসলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যার কাছে চাওয়া প্রয়োজন তার কাছে না চেয়ে আমরা বিভিন্ন দিক বিদিক আমরা ছুটাছুটি করি। আমরা বিভিন্নভাবে আমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আসলে আমাদের সব সমস্যার সমাধান একমাত্র তিনিই করতে পারেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যদি তার ভাষায় আমরা যদি তার কাছে সবকিছুর জন্য দোয়া করতে পারি তাহলে আশা করি তিনি আমাদেরকে আমাদের জীবন চলার পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ত্রী ও সন্তানের জন্য কিভাবে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন আমরা সেভাবে দোয়া করব। এটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। চলুন তাহলে আমরা পড়ি। রব্বানা, রব্বানা, রব্বানা। এটি আপনারা অনেকবার পড়েছেন আগেও। রব্বানা কেন টান দিছি? এখানে মদের হরফ রয়েছেন। রব্বানা হাব, হাব, হাব লানা, রব্বানা হাব লানা। যারা বানান করে পড়তে পারেন তারা তো পড়বেন। আর যারা পড়তে পারেন না তারা আমার সাথে শুনে শুনে সেম ভাবে মুখস্থ করে নেবেন। একটাকে অনেকবার শুনবেন, অনেকবার বলবেন। আর যারা বানান করে পড়তে আরবি পারেন না শুদ্ধ উচ্চারণ তারা আমাদের কায়দা কোর্সটা করবেন। রব্বানা হাব লানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আজওয়াজিনা। এখানে ঝার উচ্চারণ, জিমের উচ্চারণ জি, জি। অনেকে বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা, অর্থাৎ এভাবে বলাটা মানে আমি যে দেখানোটাও আসলে উচিত না। তবে আপনাদেরকে আপনাদের ভুল বোঝানোর জন্য বলতেছি, তাও মনে হয় এটা উচিত না। তবে আমি যখন শুদ্ধ করে পড়ি তখন অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আপনার কোথায় কোথায় ভুল হয়। আপনি ঘন ঘন করে দ্রুত করে মুখস্থ না করে ফেলে আস্তে আস্তে করে এভাবে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা ভাবে প্রয়োজনে একটি শব্দ যতবার প্রয়োজন হয় ততবার পড়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এই যে দালের উচ্চারণ নরম হবে। যুররিয়াতিনা, যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, কুররাতা আ'য়ুন ওয়াজআলনা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা ইমামা, ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সুবহানাল্লাহ। এগুলোর অর্থ এত সুন্দর, মানে আমরা দুনিয়াতে যা চাই, মানে আমাদের সন্তান যেমন হওয়াটা আমরা চাই এবং আমাদের স্ত্রী থেকে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি আশা করি, যে আল্লাহ তাআলার দোয়া শিখানো ভাষাগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ। দেখেন এবার আমরা অর্থটা দেখি। হে আল্লাহ, রব্বানা, হে আল্লাহ, হাবে, তুমি দাও, লানা, আমাদের জন্য, রব্বানা হাব লানা, হে আমাদের রব,
তুমি আমাদের জন্য দাও মিন থেকে আজওয়াজিনা আমাদের স্ত্রীদেরকে অযুররিয়াতিনা এবং আমাদের বংশধরদেরকে আমাদের সন্তান সন্ততিদেরকে কুররাতা আয়ুন চোখের শীতলতা চোখের শান্তি ওয়াজআলনা এবং আমাদেরকে বানাও লিল মুত্তাকিনা মুত্তাকিদের জন্য ইমামা নেতা আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সম্মানিত দর্শক যারা শুনছেন, যাদের স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, স্ত্রী সন্তান যারা এই কষ্টে আছেন তারা ছাড়া হয়তো অন্য কাউকে বললে এটা আসলে বোঝানো সম্ভব হবে না। তো আমার কথা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, তবে প্রত্যেকটি কথা আপনার উপকারে আসবে। আপনি আপনি যদি এখানে ১ সেকেন্ড সময় দেন, এটা আপনার বৃথা যাবে না। সো বুঝতে পেরেছেন যে এখানে আল্লাহ তাআলা এত সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যারা পারিবারিকভাবে সমস্যা আছি, তারাও আমরা এই দোয়াটা বেশি, বেশি করে পড়ব। যাতে করে আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে সুন্দর এবং জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেয়। আবার একবার পড়ে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ।